দিয়ে দিব। সূত্রগুলো অবশ্যই হচ্ছে আপনারা নিয়ে নেবেন, আজকে না হয় হচ্ছে কালকে আমি সূত্রগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে প্রথমে যে কাজটি করবো, আর বেশি কথা বাড়াবো না। এখন যেটা হচ্ছে আপনার কাপড়ের যে বিষয়টা, কাপড়টা আমি এখানে দেখুন যেভাবে হচ্ছে কাপড়টা কিনে আনছিলাম এইভাবে হচ্ছে কাপড়টা আছে। এখানে সম্পূর্ণ কাপড়টা আমি ওপেন করে নিব। প্রথমে এখানে কি করতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এখানে প্রথম অবস্থায় বডির পার্টটা হচ্ছে কেটে নিব। এই যে এইভাবে হচ্ছে আমি ধরে, বা আমি এখানে প্রথমে দেখে নিতে পারি এইদিকে ধরে, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে ধরে যদি আমার এখানে ডাবল পার্টে যদি হয় তাহলে আমি এটা করে নিতে পারবো। এটা মনে হয় ডাবল পার্টে হবে না, যেহেতু এখানে 2 হাত বহরের কাপড় আছে। এখানে 8 ইঞ্চি আছে, 4 4 32, এখানে হবে না। আমরা এখানে কি করব, সম্পূর্ণ কাপড়টা ওপেন করে নেব, একটা পার্ট করে নেব। করার পর এখান থেকে বডি অনুযায়ী আমি এখানে একটা ভাঁজ দিয়ে নেব। বডিটা আমার কতটুকু আছে, আমার বডিটা, সেই অনুযায়ী আমাকে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। এখান থেকে আমি যে কাজটি করব, চকটা চেক করে চেঞ্জ করে নিই, যেহেতু এটা বোঝা যাচ্ছে না। প্রথমে আমি এখানে যে কাজটি করব, এখানে হচ্ছে মার্ক করে নেব। কাপড়টা সোজা করার জন্য এখানে একটা প্রথমে মার্ক করব। এই মার্কটা করে আমি এখান থেকে বডির পার্টের লম্বাটা বের করে নেব। আর এখানে প্রথম অবস্থায় আমরা যে কাজটি করতে হবে, আমার এখানে বডি অনুযায়ী এখান থেকে এটাকে ভাঁজ দিতে হবে। তো এখানে হচ্ছে আমার 34 ইঞ্চির মতো আমার যেটা মাপ আছে, এই মাপে হচ্ছে লাগবে। এটা আমাকে কিন্তু নিতে হবে। একটু একটা বিষয় এখানে আমি আপনাদের হচ্ছে বলে দেই, এটা হচ্ছে অবশ্যই জেনে রাখা ভালো। এই যার জন্য হচ্ছে তৈরি করবেন তার হচ্ছে পুরাতন পোশাকটা যদি হয় তাহলে হচ্ছে সেটা নেবেন। আর যদি আপনার কাছে যদি মাপটা থাকে তাহলে সেই মাপটা প্রথমে দেখে নেবেন। তো এখানে কিন্তু আমার মাপটা এখানে আমি লিখে রাখছি, যার জন্য তৈরি করবো 35 ইঞ্চি বডি। তাহলে এখান থেকে আমাকে এটাকে 6.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে ভাঁজ দিতে হবে, 9.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে হচ্ছে 7.5 ইঞ্চি হচ্ছে আমাকে, সরি 8.5 ইঞ্চি একটু বেশি নিতে হবে। নিয়ে আমাকে কিন্তু এখানে একটা করে পার্ট কাটতে হবে, আর হচ্ছে কিছু পরিমাণ সেলাইয়ের জন্য নিতে হবে। সেই ভাঁজটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কি করব, কাপড়টাকে সুন্দর করে এটা হচ্ছে লেভেল করে নিব। নেওয়ার পর এই নিচের দিকে একটা মার্ক করব। এই মার্কটা করে এখন আমি কি করব, এখান থেকে হচ্ছে লম্বার পার্টটা বের করে নিব। তো লম্বার পার্টটা এখানে কতটুকু নেবেন, এটা হচ্ছে আমি 14 ইঞ্চি এখানে রাখবো, বা 15 ইঞ্চির মতো রাখবো। নিয়ে এটাকে এখান থেকে মার্ক করব। মার্ক করে নিলাম। এখন এখান থেকে হচ্ছে 14 ইঞ্চির জন্য আমি এখানে বলতেছি মাপগুলো কিন্তু আবার দিয়ে দিব। আর এখানে বডির পার্টের যে মাপটা আছে এটা আমার মনে হয় দেওয়া লাগবে না, যেহেতু বডির পার্ট যেটা আছে শুধুমাত্র বডির পার্টের লম্বার মাপটা দিলেই হবে। আর বাকি যে পার্টগুলো থাকবে আপনার এই যে পুট, গলা, আরমোল, তারপর বডির মাপ, এগুলো আপনারা যেভাবে কামিজের মাপগুলো নিছেন সেমভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? ওই মাপগুলো জাস্ট, যে কামিজের যে মাপগুলো আছে ওই মাপগুলো নিয়ে নেবেন। এখানে জাস্ট বডির পার্টের লম্বাটার মাপটা আমি দিয়ে দিব। আর সিস্টেমটা বা প্রসেসটা দেখবেন যে কিভাবে কাটতে হয়। তাহলে এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়ে নেব। 6 ইঞ্চি নিয়ে এটা কি করবো, এই দিক থেকে লম্বালম্বি করে মার্ক করব। এটা হচ্ছে আমার পুটের মাপ। এখান থেকে এখন বগলটা বের করে নেব 6 ইঞ্চি, বা আরমোহলটা 6 ইঞ্চি বের করব। 6 ইঞ্চি বের করে নিয়ে নিলাম। এখন কি করব, বডির মাপটা বের করে নিব। এখান থেকে বডিটা নিব, এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নেব। বডিটা নিলাম 4 ভাগের 1 ভাগ। কমর যেটা আছে এখান থেকে আমাদের হচ্ছে টিকিনটা বাদ দিতে হবে। এখানে অবশ্যই টিকিন দিব আমরা। টিকিনের জন্য হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা এখান থেকে আমাদের কমরটা বের করে নিব। কমরটা যতটুকু লাগবে 4 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নেব। আপনার কিসের জন্য, সেলাই মার্জিনের জন্য। এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে ওই যে আপনাদের সামনের দিকে অনেকটা হচ্ছে মানে আপনার জামার ক্ষেত্রে ঝুলে যায়, সেক্ষেত্রে আমরা গোল জামার ক্ষেত্রে কি করি,
এই যে এইভাবে ধরে জাস্ট আমরা এই যে সাইডে, মানে যে সাইডে হচ্ছে খোলা অংশ, এখানে হচ্ছে কিছু পরিমাণ কাপড় আমরা একটু হচ্ছে উপর পাশে কেটে রাউন্ড করে কেটে নিই। 100 পরিমাণ কাপড় এখানে রাউন্ড করে কেটে নিতে হবে। আর এদিক থেকে শিট পাটি স্কেলটা দিয়ে যদি হচ্ছে মারবেন তাও দিতে পারবেন এইভাবে। এরপর কি করব, এইখান থেকে সুন্দরভাবে এই শেপটা করে নিয়ে নেব। এরপর গলার চড়াটা আমি এখান থেকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি, সামনে পেছন সেম গলা রাখবো, 4.5 ইঞ্চির মতো রাখবো। এখানে বক্স করে নিতে হবে আমাকে, বক্সটা করে নিই। বক্সটা করে নিয়ে এখন আপনি যে গলা তৈরি করবেন এই গলাটা দিয়ে দিবেন। যেহেতু সামনে পিছনে গলা সেম থাকবে, আমি এখানে গোল গলা করে নিব। এখন আমি এখানে কি করবো, এই পার্টটা হচ্ছে কাটিং করবো। একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে হচ্ছে পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। এইভাবে জাস্ট আপনার এই পার্টটা কাটিং করে নিয়ে নেবেন, ঠিক আছে। এদিক থেকে হচ্ছে এই যে এখানে রাউন্ডটা আছে, রাউন্ডটা করে নিতে হবে। এইভাবে রাউন্ডটা করে নিতে হবে। এইভাবে রাউন্ডটা করে নিয়ে পার্টটা কাটিং করতে হবে। এই পার্টটা আমরা এখন সাইডে রাখবো। এখানে আমাদের আরো একটা পার্ট নিতে হবে। এই ভাঁজে হচ্ছে আমরা আরেকটা পার্ট বের করব। আর এই যেগুলো দিয়ে হচ্ছে আমরা হাতা জয়েন এগুলো আমরা বের করবো এই সাইডের কাপড়গুলো দিয়ে, ঠিক আছে। সেম ভাঁজটাই হচ্ছে আমাদের আবারও নিতে হবে। এভাবে সেম ভাঁজটাই হচ্ছে আমাদের আবারও নিতে হবে। কাপড়টা সুন্দরভাবে লেবেল করে নিতে হবে। এই পার্টটা এটার উপরে রাখতে হবে এইভাবে। তো আমি এখন কি করবো, এখানে হচ্ছে এই পার্টটাও কাটিং করে নেবো। সেম ভাবে কিন্তু পার্টটা আমাকে কাটিং করতে হবে। এখান থেকে হচ্ছে পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। এইভাবে কি করতে হবে, আপনাদের পার্টগুলো কাটিং করতে হবে। আর মাপের যে বিষয়টা বললাম ওটা কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে, কামিজের যে মাপগুলো দিচ্ছি ওই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এই মাপগুলো নিতে হবে। দেখুন দুইটা পার্ট আমি সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিলাম। তো এই দুইটা পার্ট হচ্ছে আপনাদের এইভাবে কাটিং করে নিতে হবে। দুইটা পার্ট আমি কাটিং করে নিয়ে নিলাম। এখানে আমি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আমি হচ্ছে একটা কাজ করতে পারি আপনাদের হচ্ছে আজকে হচ্ছে আমার একটা সেলাইয়ের ভিডিও দিয়ে দিব নি আজকে গ্রুপে। ওটা দেখে দেখে যারা হচ্ছে আজকে কাটিং করবেন, কাটিং করার পর আপনারা কিন্তু আজকে হচ্ছে সেলাইটা করতে পারবেন। আমি হচ্ছে একটা ভিডিও দিব নি, আমার যে ভিডিওগুলো আছে রেকর্ড ভিডিও। তাহলে এখন আমি কি করব, দেখুন এই দিক থেকে হচ্ছে আমার বডির পার্টটা বের করে নিলাম। এখন ওই অপোজিট সাইড থেকে হচ্ছে আমি কি করব, আমার হেডটা বের করব। আর এখানে অবশ্যই আমাকে এখন দেখে নিতে হবে যে এখানে হচ্ছে ফুলের পার্টগুলো সোজা এবং উল্টো আছে কিনা, এই বিষয়টা আমাকে একটু দেখতে হবে। ওটা আমি হচ্ছে ঘুরে নিচ্ছি। তো এখানে যে ডিজাইনগুলো আছে বা যে ফুলটা আছে, ফুলটা একটু ভালোভাবে খেয়াল করবেন। দুইটাই হচ্ছে সেম ভাবে আছে বা একই আছে। আমরা এখন যে কাজটি করব শুধুমাত্র এদিকে হচ্ছে কাপড়টা ঘুরিয়ে নিব। কাপড়টা কি করব, ঘুরিয়ে নিব। কাপড়টা ঘুরে নিয়ে এখন আমি কি করব, উল্টো দিকে নিয়ে আসি। এখন এটাকে হচ্ছে আমাকে এইদিকে ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা কিন্তু হচ্ছে আমার লম্বা অনুযায়ী কিন্তু আমাকে ভাঁজটা দিতে হবে। মানে এই যে এইভাবে দেখুন, এই যেটা কিন্তু হচ্ছে খোলা অংশ, এটা হচ্ছে খোলা অংশ। এই যে এইভাবে হচ্ছে এইদিকে হচ্ছে ভাঁজ দিয়ে নিতে হবে এই কাপড়টা এইভাবে। এখানে ভাঁজটা কতটুকু দিবেন এইটা কিন্তু হচ্ছে আপনাকেই বের করতে হবে। এটা হচ্ছে লম্বা দিক থেকে আমাদের এই পার্টটা হচ্ছে বের করতে হয়। আমি এটা হচ্ছে 42 ইঞ্চি বের করব। এখানে কাপড় নিয়েছি আমি হচ্ছে আমার পরিমাণ মতো যতটুকু হচ্ছে লাগবে। তাহলে এটা এখান থেকে ধরে এখন কি করতে হবে, এই কাপড়টা যে ভাঁজ করেছি এই পার্টটা এই যেদিকে
নিয়ে আসতে হবে, এটা এদিকে নিয়ে আসতে হবে। এখন দেখুন আমাকে এখন এইখান থেকে হচ্ছে মাপ দিতে হবে যে আমার লম্বা কতটুকু এখন টিকতেছে। বডির পার্ট টানতে হবে, বডির পার্টটা এখানে রাখতে হবে, রেখে আমাকে যেভাবে হচ্ছে এখান থেকে ধরে এখন মাপ দিতে হবে যে আমার 42 ইঞ্চি কত দূর আসতেছে। অনেক বেশি আসতেছে আমার, কিন্তু এই পর্যন্ত কিছু কাটতে হবে, ঠিক আছে, অনেক বেশি আসতেছে। তো এখন কি করব, এটাকে হচ্ছে আমি ছোট করে নিব, মানে ভাঁজটা ছোট করে নিব। এই টেকনিকটা অবশ্যই হচ্ছে আপনাকে দেখে নিতে হবে। আমি শর্ট করে নেব, শর্ট করে নিয়ে আবারও একটু কম করে ধরে নিব। এখন কাপড়টা কম করে ধরে নিলাম, ঠিক আবারও ভাঁজ দিয়ে নিব। ঠিক আছে, এখন কি করব, আবারও মাপ দিব, আবারও নিয়ে আসবো, বডির পার্টটা এখানে রাখবো। এটা অবশ্যই সোজা করে রাখতে হবে যেভাবে। কি করতে হবে, এখন কমর কতটুকু আছে সেইখানে কিন্তু হচ্ছে আমাকে রাখতে হবে এই পার্টটা, ঠিক আছে। দেখে এই যে এখান থেকে হচ্ছে ধরে আমাকে মাপ দিতে হবে কতটুকু লম্বা নিচ্ছি। এখানে 43 ইঞ্চি আছে, 43 ইঞ্চি হলেই আমার হয়ে যাবে আর কি। 42 ইঞ্চি লাগতেছে, 43 ইঞ্চি হলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এখানে কি করব, আমি এইখানে যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আমার হাতাটাও কিন্তু হয়ে যাবে। দেখুন 13 ইঞ্চি আছে, 12 ইঞ্চি হলে আমার হয়ে যাবে। এখন আমি এটা হচ্ছে সরিয়ে নিব, সরিয়ে নিয়ে এই কাপড়টা আবার হচ্ছে ওপেন করব। যদি কোনো কারণবশত আপনার যদি হচ্ছে এই যে কাপড়টার যদি কোনো হচ্ছে ফুল থাকে, মানে সোজা পাশে যদি ফুল থাকে, তাহলে কি করবেন, এই যে দিক থেকে হচ্ছে পাটটা কেটে নেবেন। এই হচ্ছে পাটটা আলাদা করে নেবেন, সরিয়ে নিলাম। এই দিক থেকে হচ্ছে আলাদা করে নিতে হবে, না সরি, এই দিকটা আলাদা করতে হবে না। এই পাটটা জাস্ট আমরা এদিকে ঘুরিয়ে নেব। এখন কি করব, আমরা এই দিক থেকে আবার ওই সেম ভাঁজটাই দিয়ে নিব। দাঁড়ান, সবটা আমি এদিকে করে নিচ্ছি সুবিধার জন্য। কাপড়টা একটু সোজা করে নিতে হবে, নিয়ে এই যে দিকে হচ্ছে ভাঁজটা দিয়ে দিবেন। এইভাবে হচ্ছে ডলা দিয়ে নেবেন এই দিক থেকে। এটাকে কি করলাম, আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে নিলাম, ডলা দিতে হবে। এটা হচ্ছে আমরা স্কার্ট, সরি আমাদের হচ্ছে হিজাবও কিন্তু সেম ভাবে আমরা কাটিং করে থাকি। এই হিজাবের মতো জাস্ট ভাঁজটা দিয়ে নিতে হবে। তো এখন এখানে কি করতে হবে, আমাকে বডির পার্টটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার বডির পার্ট। এই বডির পার্টে নিয়ে যে এখানে হচ্ছে এই পার্টটা রাখতে হবে, এইভাবে রাখতে হবে। এখানে হচ্ছে আমার কমর যেটা আছে, এই কমর পর্যন্ত কিন্তু আমার এই বডির পার্টটা এখানে রাখতে হবে। কতটুকু আমার কমর আছে ততটুকু পরিমাণ আমাকে এখানে রেখে আমাকে কিন্তু হচ্ছে এখান থেকে সেলাই দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা এখানে রাখলাম। এখন আমার এখানে কি করব, আমার ঘেরটা আমি বের করে নিয়ে পার্টটা হচ্ছে কাটিং করে নেব। এইভাবে ধরবো, এই যেভাবে ধরে সুন্দর করে হচ্ছে আমি মার্ক করে নেব। চিহ্নটা দিয়ে নিই। যে চিহ্নটা দিলাম এই চিহ্ন অনুযায়ী কি করতে হবে, আমাকে কাটিং করে নিতে হবে। পাটটা কাটিং করে নিতে হবে। এখন কি করতে হবে, এই নিচের যে ঘেরটা আছে, যেভাবে বডির পার্টটা শেপ আছে এই শেপ অনুযায়ী কিন্তু আমাদের এই পার্টটাও কাটিং করে নিতে হবে। একটু বেশি নিব, আমরা বেশি নিয়ে পাটটা কাটিং করে নিব, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে একটু ব্যালেন্স আছে, এটা হচ্ছে সোজা করে নিতে পারেন। আমার এখানে ঘেরটা কিন্তু কাটিং করা কমপ্লিট। এই যেভাবে এই ঘেরটা কি করতে হবে, আমাকে
বের করে নিয়ে নিতে হবে। এটাই যে এখানে হচ্ছে আমার সেলাই মার্জিন দিয়ে বডির সাথে এখান থেকে হচ্ছে কমরটা আমাকে অ্যাটাচ করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে কি করা কমপ্লিট, লম্বাটা বের করা কমপ্লিট। এখানে লম্বা আমার কত লাগবে, 42 ইঞ্চি। এখানে আমি হচ্ছে 43 ইঞ্চির মতো নিয়েছি, সেলাই ভাঙা আছে 43 ইঞ্চির মতো নিয়েছি। এদিকেও আছে 43 ইঞ্চি, এখানেও আছে 43 ইঞ্চি, মিডিলেও 43 ইঞ্চি আছে। এভাবে এই পাটটা প্রথমে কি করতে হবে, আমাদের কাটিং করে নিতে হবে। এখন আমি এই পাটটা হচ্ছে সরিয়ে নিব। এখানে কিন্তু আমাদের জয়েন অবশ্যই পড়বে, এই জয়েনটা কিন্তু আমাদের দিতে হবে। তো অনেক ক্ষেত্রে জয়েন আমাদের দুইটা পার্টের জয়েন যে কাপড়টা দিয়ে হয়ে যায়, যদি এটা দিয়ে না হয় তাহলে হচ্ছে আমরা সাইড থেকে কাপড় বের করে আমরা জয়েনটা দিয়ে দেবো। আমাদের এই কাপড়টা দিয়ে আমাদের জয়েন্টটা দিয়ে দিতে পারবো আমরা। দিক থেকে হচ্ছে আমরা আগে একটু হচ্ছে যেহেতু 43 ইঞ্চি আছে, আমি এটা 42 ইঞ্চি করে নিয়ে নিব, সমস্যা নেই। হচ্ছে আমি এখানে কাটিং করে নিই। এটা হচ্ছে জয়েন্টের পার্ট, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা জয়েন্টটা আমরা এখান থেকে করে নেবো, এখান থেকে হচ্ছে কাটিং করে নিতে হবে, এই পার্টটা আলাদা। এটা হচ্ছে আমার জয়েন্টের পার্টও কিন্তু বের হয়ে গেল। এটা হচ্ছে সাইডে রাখবো। এখন আমার কি করতে হবে, আমার কিন্তু সাইডে আরো কাপড় আছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমার এখানে হচ্ছে হাতা দিতে হবে হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ। এইখানে যে কাপড়টা আছে এটা দিয়ে মেবি আমাদের হাতাটা হয়ে যেতে পারে, আমরা একটু দেখে নিই। এটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনাদের দেখে নিতে হবে প্রথমে, ঠিক আছে। এখানে আমি দেখে নিই কতটুকু আছে, এখানে 13 ইঞ্চির মতো আছে আর কি। এদিকে হচ্ছে ভাঁজ দিয়ে নিলাম, আমি হচ্ছে এটা কাটিং করে নেবো। এখানে এটা আমি হচ্ছে হাতার মাথায় একটু কুচি টুচি আমি দিয়ে নিব, হচ্ছে কুচি বেল এগুলো আমি বের করে নেবো গলার পট্টি। বডির পার্টটা আমাদের নিয়ে আসতে হবে এখন হাতা কাটিং করার জন্য। যে সিস্টেমটা শিখেছি এখানে যতটুকু থাকবে যে হচ্ছে মেপে দেখতে হবে, 8 ইঞ্চি পরিমাণ।